আজকে মূলত আমরা শিখব বাটনের কনজাম্পশন এবং কিভাবে একটা বাটনের বুকিং আমরা তৈরি করব এবং ইলাস্টিকের কনজাম্পশন এবং কিভাবে আমরা ইলাস্টিকের বুকিং তৈরি করব। তাহলে প্রথমে আমরা বাটনের বুকিংটা দেখি কিভাবে আমরা বাটনের বুকিং রেডি করব। উপর আপনারা দেখতে পাচ্ছেন একটি শার্ট, এই শার্টের মধ্যে পায়ের রিকোয়ারমেন্টেড ছিল প্লাস্টিক বাটন 18 লেন্থের। এটা বাটনের মেজারমেন্ট 18 লেন্থ, 16 লেন্থ, হোয়াটএভার, এটা 24 লেন্থ, 20 লেন্থ যা হতে পারে এটা বায়ার আপনাকে রিকমেন্ড করে দিবে। এবং কোয়ান্টিটি 6 পিসেস পার বডি, অর্থাৎ একটা বডিতে 6 পিস করে আপনার বাটন হবে। তাহলে একটা বডিতে যদি 6 পিস করে বাটন হয়, যদি আমার অর্ডার কোয়ান্টিটি 1000 পিসেস হয়, তাহলে কি পরিমাণ হইতে পারে আজ আমরা সেটাই দেখব। ধরে নিলাম আমার অর্ডার কোয়ান্টিটি 1000 পিসেস এবং 1000 পিসেসের জন্য আমার বাটন কত দরকার হতে পারে। তাহলে বাটন কোয়ান্টিটি নিড 1000 পিসেস ইন্টু 6, অর্থাৎ যদি আমার এক বডিতে 6 পিস করে বাটন লাগে তাহলে 1000 পিস বডিতে আমার 6000 পিস বাটন লাগবে। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনারা, বাটন কিন্তু সবসময় গ্রুস অথবা জিজি এই দুইটা ফাংশনেই কনভার্ট হবে, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। যদি আমরা গ্রুজে কনভার্ট করতে চাই পিসেস থেকে, তাহলে আমাদের যে ফর্মুলাটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে বাটন কোয়ান্টিটি ডিভাইডেড বাই 144, অর্থাৎ বাটনের যে কোয়ান্টিটিটা আসবে সেটাকে যদি আমি 144 দ্বারা ভাগ করি তাহলে আমার কত গ্রুজ বাটন লাগবে সেটা বের হয়ে যাবে। এবং যদি আমি জিজিতে কনভার্ট করতে চাই পিসেস থেকে, তাহলে সেম ফর্মুলা বাট কনভার্ট করতে হবে আমাকে 1728 দিয়ে। তাহলে দেখুন আমি 144 দিয়ে কনভার্ট করে আমার চলে আসছে 41.66 গ্রুজ, আর সেটা আমি 1728 দিয়ে কনভার্ট করে আসলো আমার 3.47 জিজি, অর্থাৎ 41.66 গ্রুজ যা 3.47 জিজিও সেম। অর্থাৎ এখন আপনি যদি কোনো সাপ্লায়ারকে যদি বুকিং প্লেস করতে চান তাহলে আপনি 41.66 গ্রুজও দিতে পারেন, নতুবা আপনি 3.47 জিজিও দিতে পারেন। এখন আমরা দেখব কিভাবে ইলাস্টিকের বুকিংটা রেডি করা হয় এবং কিভাবে ইলাস্টিকের কনজাম্পশনটা বের করা হয়। চলুন শুরু করা যাক। এখন আমাদের বের করতে হবে একটা শর্ট প্যান্টে কি পরিমাণ ইলাস্টিক লাগবে। তাহলে আমার কাছে যে শর্ট প্যান্টটা আছে, ধরে নিলাম সেই শর্ট প্যান্টের অর্ডার কোয়ান্টিটি হলো 1000 পিসেস। মানে 1000 পিসেসের জন্য আমার কি পরিমাণ ইলাস্টিক লাগবে, আমরা সেই মূল কাজটাই করবো এখন। তাহলে আমাকে কি বিষয়টা জানতে হবে, প্রথমে জানতে হবে ইলাস্টিকের মেজারমেন্টটা, এবং অবশ্যই অবশ্যই সেটা রিল্যাক্সড মেজারমেন্ট হতে হবে। আপনি যখন স্প্যাকশিট ফলো করবেন তখন আপনি যে বিষয়টা দেখতে পাবেন সেখানে আপনি দুইটা মেজারমেন্ট দেখবেন, একটা হলো ওয়েস্ট এক্সটেন্ড এবং আরেকটা হলো ওয়েস্ট রিল্যাক্সড। সো আমরা সবসময় ওয়েস্ট রিল্যাক্স মেজারমেন্টটা নিয়ে কাজ করব। এখানে দেখতে পাচ্ছি আমার কাছে ওয়েস্টের রিল্যাক্স মেজারমেন্ট আছে 21 ইঞ্চ এবং ওয়েস্টের হেড আছে 1 ইঞ্চ। এটা অপরিবর্তনশীল, এটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই। তো আমি ওয়েস্ট রিল্যাক্সড এই মেজারমেন্টটা নিয়ে আমি এখন ইলাস্টিকের বুকিংটা রেডি করব। প্রথমে আমাকে যে মেথডটা ফলো করতে হবে সেটা হলো টোটাল লেন্থটা বের করে নিতে হবে ইলাস্টিকের। তাহলে টোটাল লেন্থটা বের করার জন্য আমাকে যে দুইটা বিষয় জানতে হবে, প্রথম হলো অর্ডার কোয়ান্টিটি এবং সেকেন্ড হলো ওয়েস্ট রিল্যাক্সড। তো অর্ডার কোয়ান্টিটি 1000 পিসেস এবং ওয়েস্ট রিল্যাক্স মেজারমেন্ট হলো আমার 21 ইঞ্চ, টোটাল দাঁড়ালো আমার 21000 ইঞ্চ। এরপর আমাকে সেটা ইঞ্চি থেকে ইয়ার্ডিসে কনভার্ট করে নিতে হবে। ইঞ্চি থেকে ইয়ার্ডিসে কনভার্ট করার ফর্মুলা খুবই ইজি, সেটা আপনারা সবাই জানেন, 36 দিয়ে ডিভাইড করলে আমার ইয়ার্ডিসটা চলে আসবে। এরপর আপনারা যদি ইয়ার্ডিস থেকে আবার রোলে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনারা 48 দিয়ে ডিভাইড করলে সহজে রোলে চলে যাবে। তাহলে আমরা দেখি এখানে 48 দিয়ে ডিভাইড করলে কত রোল আসে ইলাস্টিক। তার মানে 12.15 রোল, 12.15 রোল। 15 তো আসলে ফ্র্যাকশন আসে না রোলে, হয় সেটা 13 রোল করে দিবেন নতুবা 12 রোল করে দিবেন। এভাবে আপনারা একটা ইলাস্টিকের বুকিং রেডি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।